অর্থোপেডিক ট্রিটমেন্টের কতদিন পর আসলে ফিজিওথেরাপি শুরু করা যায়? আর নর্মালি যেহেতু আমার নিজের অভিজ্ঞতা আছে, এটার ট্রিটমেন্টটা তো আমার ক্ষেত্রে প্লাস্টার ছিল, আমার মার ক্ষেত্রেও প্লাস্টার ছিল। সো ওই প্লাস্টার করা অবস্থাতে কি ফিজিওথেরাপি করা যায়? প্লাস্টার করা অবস্থায় আপনি ধরেন আমরা যে সমস্ত এডুকেশনগুলো আছে, হোম এডুকেশন, যে আপনি পাটা লিফট করে রাখবেন, এলিভেশন করে রাখবেন যাতে কোনোভাবে আঙ্গুলের দিকে পানিটা না আসে। সাধারণত প্লাস্টারটা করলে আমরা আঙ্গুলগুলো খোলা রেখেই করি, বা যারা ডক্টররা আছে, সার্জনরা, অর্থোপেডিক্সরা, ওনারা ফ্যালাঞ্জেসের পার্টটুকু ওপেন করেই রাখে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি যে ফ্যালাঞ্জেসের যে মুভমেন্টগুলো আছে ওই মুভমেন্টগুলো আপনারা করতে থাকবেন। আর যেহেতু প্লাস্টার মানে ফ্র্যাকচার হইলে, স্যার যেটা বললেন জয়েন্ট ফ্র্যাকচার অথবা স্ট্রেস ফ্র্যাকচার, এই ফ্র্যাকচারগুলো হলে আপনি আমাদেরকে কমপ্লিটলি 6 উইকস প্লাস্টার রাখতে হবে। 6 উইকস। সো এই 6 উইকস প্লাস্টার শেষ হওয়ার পরে যখন রিমুভ করা হয়, তখন যেটা কমপ্লিকেশন হয়, নর্মালি ওই জায়গাটার মধ্যে কিছু সোয়েলিং থাকে, ছোট হয়ে যায়, ওইটার কারণে অ্যাঙ্কেলের যে মোবিলিটিটা থাকে, আবার কিছু আমাদের আর্টস থাকে, ওই আর্চের মোবিলিটিগুলো কমে যায়। দেখা যায় ভর ফালালে ঠিকমতো পাটা ভর নিতে পারে না, মানে রাখা যাচ্ছে না পা। তখনই হলো আস্তে আস্তে রিহ্যাবিলিটেশন করে ফিজিওথেরাপি দিয়ে আগে পেইনটা ম্যানেজ করে দেন কিভাবে আবার পায়ের মধ্যে মোবিলিটি বাড়ানো যায় সেটা নিয়ে আমরা কাজ করি। স্যার, মেটাটার্সাল ফ্র্যাকচারে যদি বলি, আমার ক্ষেত্রে আতিক ভাই যেটা বলছিলেন যে 6 সপ্তাহ প্লাস্টার করা লাগে, আমার ক্ষেত্রে স্যার উইদিন 4 উইকস আমি একদম পুরোপুরি ভালো হয়ে গিয়েছিলাম। আসলে আমার 4 উইকসের পরে প্লাস্টার খুলে ফেলা হয়েছে। আমার মার ক্ষেত্রে 6 উইকস যাওয়ার পরেও এরপরে যখন একটা এক্সরে করা হলো, আবার প্লাস্টার করা হলো, এবং এখন পর্যন্ত আমি আজকের দিন পর্যন্ত বলছি শি ইজ নট রিকভার্ড ইয়েট। প্রায় 6-7 সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে। এইটা কি স্যার বয়স ভেদে তারতম্য হয়? হ্যাঁ, বয়স ভেদে খুবই তারতম্য হবে। কারণ আপনার আম্মার যেটা হয়েছে, জি, তার ওই বোনসের যে ক্যারেক্টারিস্টিক, সেটা তার অনেক অস্টিওপরোসিস হয়ে গেছে। অস্টিওপরোটিক এবং অস্টিও আর্থাইটিসও থাকে, বাট কম, বাট এইখানে থাকে অস্টিওপরোটিক, মানে হাড়গুলো থিন হয়ে যায়। এদের এইসব বোনসের রিকভারিটা খুব স্লো হয় এবং মাঝে মাঝে হয় না। কারণ এক জায়গায় ভাঙলে ওর সেই মার্জিনটা অনেক সময় রক্ত চলাচল বন্ধ হয়ে আরও গ্যাপ হয়ে যায়। সেটা হলো এই জন্য বয়সীয়ালাদের এটা 6 সপ্তাহ পর্যন্ত নাও জোড়া লাগতে পারে। আর যারা ইয়ং, যেমন আসলে তোমারটা এই রিকভারি যেটা হিলিংটা অনেক তাড়াতাড়ি হবে, এটা নিয়মে, এটা সেই জন্য তারটা দেরি হচ্ছে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা বয়স কম হোক বেশি হোক, অত বেশি দিন কিন্তু আর প্লাস্টার রাখা যাবে না। নট মোর দ্যান 6 উইক রেখে লাভ নেই। ও জোড়া লাগবে না, থাক। কিন্তু ওইটাকে যদি এখন আরও রাখা হয়, তাহলে সব জয়েন্টগুলো স্টিফ হয়ে যাবে, অ্যাঙ্কেল জয়েন্ট স্টিফ হয়ে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই লং ইমোবিলাইজেশনে ওই যে অস্টিওপরোসিস তো এমনি আছে, আরও অস্টিওপরোটিক হবে, তখন আমরা বলি ফ্র্যাকচার ডিজিজ, আর এক সমস্যা। মানে তখন অতএব এই 6 সপ্তাহ খুলে দিয়ে তাকে মুভমেন্টটা নিতে হবে, তাকে হাঁটতে বলতে হবে, আপনি হাঁটেন কোনো সমস্যা নাই, ওই এক মেটাটার্সালে কিছু হবে না। তবে একটা জিনিস, সেটা কয়টা মেটাটার্সাল ভাঙছে, যদি সেটা ডিসপ্লেসড হয় তাহলে অবশ্যই কিন্তু অপারেশন করে ওটা কারেকশন করে দেওয়াই ভালো। তাহলে হয়তো যে জোড়া লাগলে আর ব্যথা থাকবে না। কিন্তু ডিসপ্লেসমেন্টে থাকলে এতদিন রাখার দরকার নেই। 4 to 6 উইক যথেষ্ট। মানে 4 উইকস পরে আসলে ইয়ংদের ক্যালাস দেখা যায়। অতএব যদি একবার ক্যালাস হয়ে যায়, তারপরে মুভমেন্টে যাওয়াই ভালো। তা না হলে এই জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, সব জয়েন্টগুলো স্টিফ হবে, আরও অস্টিওপরোটিক হবে, আর ব্যথা যাইতে চাইবে না। এই জন্য খুব লং টার্ম প্লাস্টার রাখাটা যাবে না।